তোমরা কেউ বাড়িতে আসো গো। মা তোমরা কেউ বাড়িতে আসো। মা আমার দুটো ভাত দিবা মা। আমাকে কয়দিন ধরে না খাওয়া মা। আপনি দাঁড়ান, আমি ভাত নিয়ে আসতেছি। আল্লাহ তোমার ভালো করুক মা। আরে মা তুমি, মা তুই এনো তোমার অবস্থা কি রে? মা রে আমার কপাল আসিল আমার বাড়িতে বার করে দিছে তোর ভাই আর ভাই গো। থাকতো না বলো বাপের বাপের তুমি চুপ করো। চুপ করবো আমি? বাপের কোনোদিন ছাড়ে না। দেখ আলা কি রোগ আছে তোর মার, আমার মার লগে যা করছস তোর মার লগে ঠিকই তোর ভাই তাই দিস। আপনার মাইয়ায় আজকে 15-16 দিন হয়েছে আমার মার বাড়িতে বার করে দিছে। কি বলছে জানেন? কয় হইলে আপনি এই থাকবো নাইলে আমার মাই থাকবো। মানে আমি কি করবো, আমার 2টা সন্তান আছে, মানে আমি কেমনে হেরে বাইতে বার করি? তাহলে আমার সন্তান ওই থাকবো কি খাইবো? আর আমার মারই বাইতে বার করে দেওয়া লাগছে। দেখছেন পাপে কখনো পাবে রেছেন। আজকে দেন আপনার কি লড়া দশা, সেম লড়া দশাটা আমার মার লাগে হয়েছে। কোথায় আছে কই আছে আমি নিজেও জানি না, বাচ্চা আছে না মরে গেছে। বুঝছেন আমার মনটা অনেক খারাপ, মারে দিই না কতদিন হয়েছে। যে এসব কি কয়, এসব কি হাসা হয়? তখন মতন মায়া গো কারণে আজকে আমগো এই অবস্থা। তখন মতো মাইয়া গো কারণে তখন মতন মাইয়া ভাই এরমের ঘরে ঘরে বউ হইয়া গিয়া তো আজকে মা বাবার কোনো নিরাপত্তা নাই। ঘরে ঘরে মা বাবা নির্যাতন হইতেছে, বউ গো কাছে শাশুড়ি নির্যাতন হইতেছে। তখন মতো মেয়ে গো কারণে তখন মতো মেয়ে গো বাচ্চা তার কোনো অধিকার নাই। তুই আজকে তোর শাশুড়ির বাড়িতে বার করে দিছ আর আমারে এইভাবে তোর ভাই বউ আমার গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বার করে দিছে, বড় তালা দিয়া দিছে। আমি আজকে খাওন নয় লন নয় বাড়িয়ে বাড়িয়ে ঘুরি ভিক্ষা করি খাই। আজকে তোর মাল লাগে, তোর যেমন লাগে হ্যার মাল লাগে, আজকে হ্যার এরকমের লাগে। তুই কি এটা বুঝাস? তখন আমার কলঙ্ক আমি ভেড়ো গর্ব ধরছিলাম, তখন তো কলঙ্কি গলাই গিয়া আজকে ঘরে ঘরে শাশুড়ি নির্যাতন। আজকে ঘরে ঘরে আগে হয়তো বধূ নির্যাতন, এখন তোরা শাশুড়ি নির্যাতন করস। তোরা একটু লেহাপড়া কইরা বকলম লেহাপড়া কইরা তো আজকে এরকমের কথা। তুই শিক্ষিত হইতে পারলো তাইলে এরকমের অবস্থা হইতো না। শিক্ষায় শিক্ষিত করতে পারি নাই তগরে। এই যুগে লজ্জা, তখন কারণে লজ্জায় কোনো দিকে মুখ দেখানেন না। না তোর বাপ তুই ধর, তোর বাপ তুই ওই খা। তুই যতদিন তোর শাশুড়িরে খুঁজা বার করে ক্ষমা না চাস ততদিন আমি ভাতই খাইতাম না, কোনোদিন আর ভাতই খাইতাম না। আমি বুঝি, আমি একমাত্র বুঝি যে রাস্তায় রাস্তায় ঘুরলে দাঁড়ে দাঁড়ে ঘুরলে কি যে কষ্ট, কি যন্ত্রণা, কি লজ্জা, কি শরম। আমি ভাত খাইতাম না যতদিন পর্যন্ত তোর শাশুড়িরে না আনো। মাফ করে দাও। আমার কাছে মাপ চাই না, আমার মার কাছে গিয়ে মাপ চাও। আমি মাপ করব। যা যা একদম যা, তোর শাশুড়িরে নিয়ে আয়। তোর শাশুড়ি আছে খোঁজ করে নিয়ে আয় যা। আমি এখানে বসলাম, তোর শাশুড়ি আইলে সমানে আমি ভাত খামু, আমি সমানে ভাত খামু। তোর শাশুড়িরে নিয়ে আইলে তুই যে এখান থেকে বার তুই বার করে নিয়ে আয় যা যা। মুখ দেখাইস না, যা যা যা, মুখ দেখাইস না।
করে দিন, বুঝতে পারছো না? আম্মা আমি অনেক বড় ভুল করছি, আমার আমি মাফ করে দিয়েন। মা মাফ করে দেন, বুঝলো তো বুঝছে, একটা চান্স দিয়ে দেখেন, বুঝছেন? আর কোনো দিন তোর শাশুড়ির সাথে যদি কোনো দিন শুনছি যে বেয়াদবি করছ, তো তোর মতন মাইয়া আমার আর লাগতো না। তোর মতন মাইয়া আমি যে কি করতাম ফার্মু আমার দামি ওই জানি। আর কোনো দিন শাশুড়িরে কষ্ট দিবি না, শাশুড়ির মনে কোনো খারাপ ব্যবহার করবি না। একদিন তোর শাশুড়ি ওই বাড়ি তক মতন বই আইছে, বউ পাশা ভরসা নিয়ে আইছে। আজকে তক কারণে আজকে এরা ঘরের বাহির, আমরা ঘরের বাহির। আচ্ছা বেন, ঠিক আছে, আইন বেন, লয়ে গিয়ে ভাত খাবো।